নিয়মনীতির তোয়াক্কা না করে রংপুরে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। কৃষিজমি, জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে গড়ে ওঠা এসব ভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছে পুরোদমে। এতে প্রতিনিয়ত বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর হুমকির মুখে পড়ছে কৃষিসহ জীববৈচিত্র্য। রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুর, বগরগঞ্জ ও পীরগাছার এসব ইটভাটায় পুরোদমে কাজ চলছে, অথচ এগুলোর বেশিরভাগেরই কোনো অনুমোদন নেই। ভাটা এলাকার আশপাশের কৃষি জমিতে চাষ হচ্ছে আলু, ভুট্টা, শিম, কলা, পটল সহ নানা ধরনের সবজি। ভাটার কারণে জমির উর্বরা শক্তি কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। এই ভাটার কারণে আমাদের আলু কন, ধান কন, যে কোনো রবি সবজি কন আমাদের গাছ হয়, কিন্তু ফলের মাত্রা কম। গাছের মূল সমস্যা হয়ে যায়, মরে যায়, তারপরে হয়তো ঘর থাকা যায় না, ধানের ক্ষতি হয়, আম, কাঁঠাল ক্ষতি হয়। সেই সাথে ইটভাটার কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী। না, এই যে ভাটার যে বায়ুদোষটা, যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা যে পাশে যায় ওই পাশে আবারটা ফসল জমিটা সবুজ হবে, সেটা হয়ে যায় হলুদ। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার ৮ উপজেলায় ২৪৭টি ইটভাটা রয়েছে। এগুলোর মধ্যে অনুমোদন রয়েছে মাত্র ৩২টির। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা হয়ে আসতেছে এবং এই কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করে পরিবেশবাদী সংগঠনগুলো। এই জমিগুলোর উর্বর অংশটুকু নিয়ে যায় ইটভাটা করা হচ্ছে, এতে আমাদের জমির সক্ষমতা কমে যাচ্ছে, আমরা খাদ্যে ঘাটতি পড়ে যাচ্ছি। এবং যে ইটভাটাগুলোর আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের বুদ্ধিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি কমে যাচ্ছে। দ্রুত অবৈধ ইটভাটাগুলো বন্ধের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ।